আছো? আশা করছি সুস্থ আছো আর অনেক ভালো আছো। আমিও ভালো আছি। আর আমার একটা সুন্দর ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত। তো চলো আজকে ভিডিওটা শুরু করি। তো এখন ঘড়িতে বাজে তোমার 9:45 আর কালকে মা পিঠে বানিয়েছে। অনেকগুলো পিঠে বানানো হয়েছিল, সবগুলোই খাওয়া শেষ, কয়টা আছে তো চলো তোমাদেরকে দেখাই। পোয়া পিঠে খাওয়া শেষ, খালি একটাই আছে। আর এইদিকে পুরো পিঠে রাখা আছে, আমিও দেখিনি। কালকে মা রাত্রেবেলা বানিয়েছে, আমি ঘুমিয়ে পড়েছিলাম। আচ্ছা, এটা বানাবে তো আমিও দেখিনি, আমিও এখনই দেখবো। চলো দেখি। এই দেখো, এটা না পিঠে না, এটা হচ্ছে পেটিস বানিয়েছে। আমি পরে তোমাদেরকে টেস্ট করে বলবো। এগুলো চায়ের সাথে খেতে খুব ভালো লাগবে পেটিসগুলো। এই দেখো। আর তারপরে এগুলো হচ্ছে পিঠে, এগুলো হচ্ছে সবজি পিঠে। পৌষ পার্বণ একদিনই হয়, সেদিনই সবাই বলে যে আজকে পিঠে পুলি উৎসব। কিন্তু এই দিনটা পার হওয়ার থেকে প্রত্যেক দিনই কিন্তু সবার বাড়িতে কিছু না কিছু পিঠে বানানোই হয়, কারো বাড়িতে কম, কারো বাড়িতে বেশি। আমার জানো তো পিঠে খেতে খুব ভালো লাগে। আর যেরকম পিঠে খেতে ভালো লাগে সেরকম পিঠে বানাতেও ভালো লাগে। নানান রকম পিঠে বানানো হয়েছিল, পুলি পিঠে বানানো হয়েছিল, পাটিসাপটা বানানো হয়েছে। তারপরে আজকেরগুলো তো তোমাদেরকে দেখালামই, সবজির পিঠে বানানো হয়েছে, পেটিস বানানো হয়েছে, কিন্তু ভিডিও করা হয়নি। আসলে কি বলো তো, আমি একদিনের পর একদিন ব্লগ করি, তো মানে মাঝখানে গ্যাপ দিয়ে দিয়ে ব্লগ করি। তাই যেদিন পিঠেগুলো বানানো হয়েছিল সেদিন আছে না, আমি ব্লগ করিনি বাস। আর পিঠে বানাতে বিজিও ছিলাম। জানো তো, প্রত্যেক দিনই আমি নানান রকম কাজ করি, কিন্তু কাজগুলো যে একটু ক্যামেরা লাগিয়ে শ্যুট করব সেটাই আমার আলসি। মানে একটার পর একটা কাজ আমি করেই যাব। যেরকম দেখো আজকে কাজগুলো দেখাচ্ছি, এগুলো কিন্তু ডেলিকার আমার কাজ, কিন্তু কইতে ক্যামেরা লাগিয়ে একটু শেয়ার করব সেটাই আর হয় না। আর জানো তো, অনেক কাজই করেছি, সেগুলো সব শেয়ার করলে ভিডিওটা বেশ ভালো একটু লেন্দি হতো, কিন্তু কই যে মনেও ছিল না, আর মনে পড়লেও ইচ্ছে করছিল না। তাই ফটাফট কাজগুলো করে নিয়েছি। আর এরকমই পিঠে বানানোর দিনও হয়েছে। পিঠে বানাতে ব্যস্ত হয়ে গেছিলাম, আর সবাই মিলে গল্প করে আনন্দ করে পিঠে বানাচ্ছিলাম, তাই ভিডিও করার কথা ভুলেই গেছি। খাওয়ার সময়ও মনে পড়েনি। তাই আজকে সেগুলো পিঠে বানিয়েছিলাম, সেখান থেকে শুধুমাত্র একটা পিস বেঁচেছে, তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। এখন আমার 8 মান্থ প্রেগনেন্সি চলছে। এই 8 মান্থের প্রেগনেন্সিতে আমি পিঠে খাচ্ছি। আর পরের বছর আমার জানু আমার সাথে থাকবে। তার অন্নপ্রাশন হয়ে যাবে ঠিকই, কিন্তু সে এতটাই ছোট হবে যে সে পিঠে খেতে পারবে না। তাই তার পরের বছরের অপেক্ষায়। কিন্তু আমার মতন জানুর পাপা পিঠে খেতে খুব ভালোবাসে। ওখানে হায়দ্রাবাদে তো কেউ বানিয়ে দেওয়ার নেই, তাই ভাবছি ও যখন আসবে ওকেও নানান রকম পিঠে বানিয়ে খাওয়ানো হবে। আজকে জানো তো, এক ফোঁটাও রোদ্দুর ওঠেনি। পুরোটা মেঘলা মেঘলা, একদম মেঘলা মেঘলা, রোদ্দুর ওঠেনি। হালকা হালকা মানে ওঠার চেষ্টা করছে রোদ্দুরটা, তারপর আবার চলে যাচ্ছে, একদম ওঠেনি। তো প্রায় সমস্ত কাজ শেষের দিকে। এখন বানাবো হচ্ছে সকালে জলখাবার। জলখাবারে তো দেখালাম পিঠেগুলো আছেই, তার সাথে বানাবো হচ্ছে চা। প্রত্যেক দিনই সকালবেলা চা খাওয়া হয়, কিন্তু আজ যেন চা খাওয়ার এক্সাইটমেন্ট একটু আলাদা। কেন বলো তো? ওই যে রাত্রে বানানো ঝাল ঝাল পিঠেগুলো যে আছে, ওগুলো যে চায়ের সাথে দারুণ খেতে লাগবে। তাই কাল রাতে যখন মা বানাচ্ছিল তখনই আমি ভেবে রেখেছিলাম যে সকালবেলা উঠে এগুলো চা দিয়ে খাবো। তাই আজকে থাইরয়েডের ওষুধটা খেয়ে 1 ঘন্টা আর ওয়েট করতে পারিনি। 40 মিনিট ওয়েট করার পরে চাটা খেয়ে নিয়েছি। বাড়িতে আমরা 3 জনই লোক, আমি, মা আর ভাই। ভাই চলে গেছে স্কুলে, আর এখানে আমি আর মা চা খাবো। তাই 2 কাপে সুন্দর করে চা বেড়ে নিলাম। প্রথমে হাতা দিয়ে এর জন্য বাড়লাম, কারণ একবারে এরকম করে চা ঢাললে না আমার পড়ে যায়। তার জন্য প্রথমে অল্প একটু চা কমিয়ে নিয়ে তারপর আমারটা একবারে ঢেলে নিলাম। আর যেটা বললাম, আজকে হচ্ছে গরম গরম চা, পেটিস আর পিঠে সকালে খাওয়ারে। তো চলো আমরা এখন খাওয়া দাওয়া করে নিই। মাকে দেখো 1 কাপ চা, একটা পেটিস আর হচ্ছে একটা সবজির পিঠে দিয়েছি। আমি হচ্ছে 2টো সবজির পিঠে, একটা পেটিস আর একটু মেয়োনিজ আর কেচাপ নিয়েছি। মেয়োনিজ আর কেচাপটা মা খেতে পছন্দ করে না, তার জন্য মাকে দিইনি। তো চলো আমরা খাওয়াটা কমপ্লিট করি, আর তোমরা নিশ্চয়ই জানিও ভিডিওটা কীরকম লাগলো।